আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ব্লগটা দেখার জন্য। তো এখন দুপুরের রান্না থেকে শুরু করেছি। এই যে দুপুরের রান্না চলছে। এখানে হচ্ছে লাল শাক করব, আর হচ্ছে এখানে কলা সিদ্ধ করতেছি, কলা ভর্তা সাথে লতি ডাল দিয়ে করব। আর ওই যে নিহাল এখানে পড়তেছে আর খাইতেছে, ওর হঠাৎ নাকি ক্ষুধা লাগছে, এখন সে ডিম খাচ্ছে। আর কালকে যেহেতু সিটি আছে দুইটা, তারপর করতেছে, প্রিপারেশন নিতেছে। তো চলেন আজকে সারাদিনে কি কি করছি সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো। আর অবশ্যই আমার ভিডিওটা কিন্তু লাইক কমেন্ট করতে ভুল করবেন না, আর শেয়ার করতে ভুল করবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করে সাথেই থাকবেন। এখন ম্যাকারনি দিয়ে হচ্ছে চিপস বানাবো, তাই এই যে পানি, লবণ আর 1 চামচ তেল দিয়ে দিয়েছি। ফুটলে পরে ম্যাকারনি দিব, যেটার মধ্যে ম্যাকারনি আছে। আর দুপুরে রান্না শেষ, যার কারণে এখন এই কাজ করতেছি। যেহেতু এখন অনেক রোদ আছে, তো এগুলো এখন ছাদে দিলে শুকায় যাবে তাড়াতাড়ি। পানি ফুটতে শুরু করছে, আর এখানে আমি 1 কাপ ম্যাকারনি নিয়েছি, 250 গ্রামের মতো দিয়ে দিলাম। এখন সিদ্ধ হতে যতক্ষণ সময় লাগে, ম্যাকারনি তো সিদ্ধ হতে একটু সময় লাগে, এটা সিদ্ধ হলে পরে হচ্ছে রোদে দিব। এই হচ্ছে বারান্দা দিয়ে রোদ দেওয়ার নতুন সিস্টেম। আর চারপাশে এত শব্দ, এই যে দেখেন বিল্ডিং বানাইতেছে, বিল্ডিং বানাইতে বানাইতে ঢাকা শহর ঘুরে ফেলতেছে। এখন এটাকে বাইরে নিব। ধরো তো, একটু ধরো, এটা বাইরে দাও, বাইরে দাও। ঝুলাই দিতে পারবা, তারপর বাইরে দাও। রসি রসি লাগবে না। এখন ছাদে যাওয়ার দরকার নেই, দুপুরবেলা হয়ে গেছে, একটু পরে রোদ চলে যাবে। তার থেকে এখন হালকা পাতলা শুকাক বারান্দায়, আর বাকিটা আবার কালকে সকাল সকাল ছাদে দিয়ে আসবো। এই যে হচ্ছে আমাদের চিপস, ম্যাকারনি চিপসের প্রথম ধাপ। আজকে আর ইন্ট্রো দেওয়ার দরকার নাই, তাও বলে দিই নুপুর মতির ব্লগে আবার ওয়েলকাম। আজকে আমরা একটু পরে যাব ছাদে। ইন্ট্রো আগেও দিচ্ছি, এটা কয় নাম্বার ক্লিপ, আই ডোন্ট নেরো। তো একটু পরে আমরা যাবো ছাদে, ভাবলাম যে তোমাদের সাথে ছাদে যাই কেমন ইচ্ছা। চলো এখন আমরা একটু পরে যাবো, 2 ঘন্টা পরে তোমাদের জন্য একসঙ্গে, আমার জন্য পুরা একটা টিম। তো আবার দেখা হবে ছাদে যাওয়ার রাস্তায়। কোথায় তুমি? ছাদের ওই তুমি, দেখি এই যে ঢাল। আস্তে আস্তে এইভাবে দিও না, এত পানি দেয় না, গাছটা সুন্দর হইতেছে। কেমন আজকে আসছে পানি দেওয়ার জন্যে, পানি দিয়ে যাচ্ছে। এই যে আবার আজকে আমরা ছাদে চলে আসছি। ছাদে আসলে ভালোই লাগে, গাছগুলো যেরকমই থাক মরা। আর ওইখানে একটা ফুল দেখা যাচ্ছে, অপরাজিতা। দেখি আমরা যাওয়া যাবে, এত দূরে যাব দরকার নাই। ওই যে একটুখানি দেখা যায়, ওইখানে ফুল আছে। আর এই যে নিহালের গাছে পানি দেওয়া শেষ, নিহাল আসছে হচ্ছে ছাদে যাবে। আস্তে নিহাল, আস্তে ওঠো, আর যাওয়ার দরকার নেই, এখানেই থাকো, এখানে থাকো। হ্যাঁ, রোদে বইসা থাকো, বেশি উপর থেকে নিহাল পড়বা, বাবা পড়বা, এইভাবে করো না। বেশি দুষ্টামি করলে নিহাল পরে কিন্তু ব্যথা পাবা, বেশি দুষ্টামি করা ভালো না। আমাদের ছাদ ভ্রমণ শেষ, এখন আমরা চলে যাচ্ছি
দেখি নিহাল কি করে। এখানে বসে বসে এই কাজ চলতেছে তোমার। দেখেন আমার বাবা এখানে বসে বসে পেয়ারা কাটতেছে আর আমি ওই ঘরে বসে ইউটিউবিং করতেছি। এমন বাবাই তো দরকার, যে বাবা কিনা কাইটা কুইটা সব খাওয়া। আচ্ছা কি দেয়া খাওয়াবা বলো? মরিচ দিয়া? হ্যাঁ, তাহলে কি দিয়া খাবো? একটা খায় দেখি আমি কেমন লাগে। মিষ্টি আছে। খালি খাই, হ্যাঁ বিট লবণ দিয়ে খাই, মরিচ দিয়া। তাহলে বাটিতে দিল কি করবা? বাটি তো ধোয়া, আবার মুছতেও হবে। ওকে ধরো, এটা ধরো। কেন? আমি সিক্রেট রেসিপি শেয়ার করি না। সিক্রেট রেসিপি মেয়েকে শিখাও। না ওকে ঠিক আছে, চলুন ভিউয়ার্স, নিহাল আমাদের দেখাবেন, আমরা চলে যাই। এখানে আমি ওয়েট করতেছি নিহাল আসবে, তার সিক্রেট রেসিপির পেয়ারা ভর্তা নিয়ে, পেয়ারা বানায় নিয়ে আসতেছে। আমি ওয়েট করি দেখি কতক্ষণে সে আসে তার সিক্রেট রেসিপি নিয়ে। এই যে নিহাল আমাদের জন্য ভর্তা বানায় নিয়ে আসছে তার সিক্রেট রেসিপিতে। জানি না কি রেসিপি আছে এর মধ্যে, খাইয়া দেখি। কি দিছ? কি দিছ? মরিচ। বিট লবণ। আচ্ছা তাহলে এবার খাও। একটা লবণ দিলে তো পারতো, দুটো লবণ দেওয়া লাগে। নাও ধরো। বুঝাবে নাও। খাও, আমি নামাজ পড়ে আসি যায়। আবার শেষ করো না, আমি এসব খাবো। তোমার দেখা যায় দাঁত একটা দাঁত থাকা। কালকে আমার রিক্ষাপো আছে, তো আমরা রিক্ষাপোর জন্য বলতেছি। এটা আমার রিক্ষাপো মানে পরীক্ষার টিফিন লিস্ট দিয়ে গেছে 1 ঘন্টা আগে। না বাবা ধরো না, ধরো না, 1 ঘন্টা আগে দিয়ে গেছি, ভুলে গেছিলাম লিস্টের কথা। এখন আইসা দিতেছি ময়দা। এটা আমার হাত, এটাকে ধরে খায় ফেলাইছি। আচ্ছা ঠিক আছে, দেখি 1 কাপ দিলাম, কতটুকু লাগে দেখি। পানি দিয়ে গেছিলাম 1 কাপ, এখানে 1.5 কাপের মতো মনে হয় লাগবে। প্রত্যেকদিন বানাবো জানো না? আমরা এখন প্রতিদিন পাউরুটি খাই না, তবে হোমমেড পাউরুটি খাই আমরা, বাহির থেকে এখন আর কিনি না। আর এখন থেকে আমরা নাপা সিরাপ বানাবো হোমমেড। হোমমেড নাপা সিরাপ কিভাবে বানায় বাবা? আমি ফেসবুকে দেখছি। ওগুলা খাইলে মানুষ বাইচে থাকা লাগবে না। শোনো না, জ্বর আসার পরে 2 জন দোকানে কিনে নাপা সিরাপ খেয়ে। এখানে আমি আস্তে আস্তে 1 কাপ পানিতে প্রায় 1.5 কাপের মতো ময়দা মিক্স করলাম। আমি একেবারে শক্ত কোনো ডো বানাবো না, একটা স্মুথ বানাবো। আমরা শক্ত কোনো ডো বাকি বানাবো না, একটু নরম হবে। নরম হলে হয় কি অনেক সফট হয় রুটিটা, এটা আমি এক্সপেরিমেন্ট করছি। আচ্ছা কয়েকদিন আমি নরম করছি আর একদিন শক্ত হয়েছিল একটু, তো সেদিন রুটিটাও শক্ত হয়েছে। আবার তো দেখি কতটুকু নরম। হাত মাখায় না, না আমি আমাকে একটু টাচ। হাত মাখায় না। ওকে ওকে, এতটুকু। এখন এর মধ্যে একটু তেল দিয়ে দিব।
এর মধ্যে দিব একটু সয়াবিন তেল, তারপর ভালো মতো মেখে রেখে দিব। রেখে মুখে রেখে দিন না দিব 1 ঘন্টা রাখবো। আর একটু তেল আমার হাতে লাগছে, যেহেতু আমি একটু নরম রাখবো এটা সফট হওয়ার জন্য। ডোটা আমি অনেক বেশি শক্ত করতেছি না। ডোডো পাখি কই আমি